মানে ওর নাক মুখ সব কিছুই থাকবে না, একবার সমান করে হারা দেবো। কারণ বিভিন্ন মহিলারা বাড়ি বাড়িতে ঢোকে, ঢুকতেছে, তারা ঢুকে কি করতেছে, মহিলাদেরকে তারা ঢুকাইতেছে, তারা বিভিন্ন দিক নির্দেশনা দিতেছে। এইগুলা লোক আপনারা ধরবেন, যাদের বাড়িতে ঢোকে মা বোনদেরকে বলে দিবেন, যাদের বাড়িতে ঢোকে এই লোকগুলোকে ধরবেন, ধরে হাসতে নাস্ত করবেন। আপনারা যদি না পারেন আমাকে ফোন দিবেন, মানে ওর নাক মুখ সব কিছুই থাকবে না, একবার সমান করে হারা দেবো। লেবাস দেখে কোন দলের মনে হচ্ছে? আমি কোন দলের নাম বলতে চাই না, শুধু দেখেন তারা জামাতকে ছেড়ে গেছে, তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না সেজন্য, কিন্তু তারা এখন বিএনপির সাথে সরাসরি সমাজে প্রচার না করলেও, মিডিয়াতে প্রচার না করলেও তলে তলে কিন্তু বিএনপির সাথেই আতাত করতেছে। দেখেন ইনি কিন্তু বিএনপির অফিসে গিয়ে বলতেছে জামাতের মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাচ্ছে এবং তাদেরকে হেনস্থা করার জন্য প্রচুর পরিমাণে তাদেরকে উপদেশ দিচ্ছে, এবং তিনি বলতেছে যদি আপনারা না পারেন তাহলে আমাকে বলবেন, আমি এসে তাদেরকে হেনস্থা করব। প্রিয় দর্শক, গ্রামগঞ্জে আমার কাছে অনেক ভাইয়েরা তথ্য দিয়েছে যে তারা মিটিং করতেছে, গোপন বৈঠক করতেছে যে আমরা প্রয়োজনে বিএনপির প্রার্থীকে জিতাবো, কিন্তু তারপরেও জামাত ইসলামের কোন প্রার্থীকে ভোটে জিততে দিব না। প্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখেন, বিএনপি কি জামাত ইসলামের থেকেও বেশি ইসলামকে পছন্দ করে? বিএনপি কি জামাত ইসলামের থেকেও বেশি আল্লাহ ভীরু? যদি সেটা নাই হয় তাহলে এই দলটা কিভাবে জামাতের সাপোর্ট না করে বিএনপির মতন একটা দলের সাপোর্ট করে, এটাই বুঝে আসতেছে না। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের মতামতগুলি আমাদের কমেন্ট বক্সে লিখুন।